ইরানে ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যেই দাপটের সাথে কথা বলে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিলেন তিনি। এ সময় খামেনিকে হত্যার মধ্য দিয়েই সংঘাত শেষ হবে বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে সংঘাতের শেষ হবে ও পারমাণবিক যুদ্ধ এড়ানো যাবে। এছাড়া ইরান মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে বলে অভিযোগ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব বলেন তিনি। জুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে। ইরান চিরস্থায়ী যুদ্ধ চায় ও ইসরায়েলকে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে। ইসরায়েল এই আগ্রাসন ঠেকাচ্ছে এবং এটা ঠেকাতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে। মাত্র কয়েকদিন আগে ইরানে গুপ্ত হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই পরিকল্পনা আটকে দেন। রোববার দুজন মার্কিন কর্মকর্তার বরাতে এই খবর প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। গেল শুক্রবার ভোররাতে ইরানে হামলা চালিয়ে দেশটির সেনাপ্রধান অভিজাত ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধানসহ অন্তত ২০ জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। সেদিন হামলায় খামেনির একজন উপদেষ্টাও নিহত হন। থেমে নেই তেহরানও। ইরানও ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা চালায়। এ নিয়ে দুপক্ষের মধ্যে থেমে থেমে চলছে পাল্টাপাল্টি হামলা। এমন পরিস্থিতিতে ইরানের দীর্ঘদিনের শাসক আয়াতুল্লাহ আলী খামেনি এখন কোথায় অবস্থান করছেন এবং তিনি কি করবেন তা নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে। এ বিষয়ে বিবিসি নিউজ আওয়ারের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জেফরি ফেল্ডম্যান। রাজত্ব রক্ষা করায় আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি। তাই রাজত্ব টিকিয়ে রাখতে যদি খামেনিকে কিছু ছাড়ও দিতে হয়, যেমন যাদের তিনি শয়তান বলে বর্ণনা করেন, সে যুক্তরাষ্ট্রের সঙ্গেও যদি আলোচনায় বসতে হয় তিনি তা করতে প্রস্তুত থাকবেন বলেও আশা প্রকাশ করেন জেফরি ফেল্ডম্যান। তবে খামেনি তার বর্তমান অবস্থানে অবিচল থাকতে পারেন বলেও আশঙ্কা জানান ফেল্ডম্যান। এছাড়া এই যুদ্ধ ইরানকে পারমাণবিক বোমা অর্জনের প্রচেষ্টা আরও জোরালো করতে উদ্বুদ্ধ করতে পারে বলেও মন্তব্য